আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা, মুসলমান মা বোনেরা। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে গত কালকে 9 অক্টোবর মালয়েশিয়া থেকে তাবলীগ জামাতে 12-14 জন সাথী এসেছে, যাদের কথা তো আমরা বুঝতে পারি না। তাদের ভাষায় তারা কথা বলে, তো তাদের ভাষার কথাগুলোকে তর্জমা করে শোনানোর জন্য রাজস্থান জয়পুর থেকে 2 জন সাথী তাদের সঙ্গে আছে, যারা তাদের ভাষার কথাগুলোকে হিন্দিতে ডাবিং করে আমাদের শোনাচ্ছে। এই জামাতটা, মালয়েশিয়ার জামাতটা সম্ভবত ওরা 1 সালের জন্য এসেছে। 1 সাল নিজেদের ফ্যামিলি, নিজেদের শখের স্ত্রী, বাচ্চা, আদরের বাচ্চা এবং ব্যবসা বিজনেস তারা কুরবান করে আল্লাহর জন্য, আল্লাহর পথে দ্বীন ইসলামের কিছু জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য, এলেম ও জিকির করার জন্য তারা হিজরত করে আমাদের এখানে, আমাদের ভারতবর্ষে বা বিভিন্ন দেশে তারা ঘুরে বেড়াচ্ছে। তারা কত ভাগ্যবান যারা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় সফর করে দ্বীন ইসলামকে ছড়ানোর উদ্দেশ্যে, দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে কিছু শেখার জন্য আর কিছু অন্যকে শিখিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য বন্ধুরা। আর সবচেয়ে বড় উদ্দেশ্য এটা, নিজের অন্তরকে, নিজের কলবকে পাক সাফ করা। মখলুক থেকে যে হওয়ার বিশ্বাস আমাদের অন্তরে বসে আছে, এর থেকে হয়, ওর থেকে হয়, ব্যবসার থেকে হয়, কারবার থেকে হয়, চাকরি বিজনেস করি বলে তবেই আমরা খেতে পাই, আমার দ্বারাই অনেক কিছু হয়, আমি সব কিছু করি, এই রকম চিন্তা চেতনা, শয়তানি চিন্তা চেতনা আমাদের অন্তরে, আমাদের ব্রেনে যে সমস্ত নোংরা চিন্তা চেতনা শয়তান ঢুকিয়ে রেখেছে, আমাদেরকে শিরক এবং কুফরি করাচ্ছে যে শয়তান, ইবলিস পিছনে। আর ইবলিস পিছন থেকে আমাদেরকে অসহায় দিচ্ছে শয়তান চক্রান্তই। আর আমাদের সমাজে কিছু বন্ধু রূপে, আপনজন রূপে যে সমস্ত দুনিয়ার লোভ লালসায় প্রলোভনে ফেলে আমাদেরকে আল্লাহর থেকে সরিয়ে রেখেছে, আল্লাহর পথ থেকে, আল্লাহর ঘর মসজিদ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। তো তাদের থেকে বাঁচার জন্য দেশ দূরান্ত থেকে, দূর দূরান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন, এ সরাসরি নবীওয়ালা কাজ বন্ধুরা, যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলগণদেরকে দুনিয়ায় যুগে যুগে পাঠিয়েছেন হকের দাওয়াত নিয়ে। তারা নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করে দূর দূরান্তে তারা সফর করত, সমস্ত নবীগণ রসুলগণ। আর তারা দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে অনেক বাধা, অনেক জ্বালা যন্ত্রণা সয়েছে। তাদের উপর বিভিন্ন প্রকারে পেরেশানি করা হয়েছে শয়তানের তরফ থেকে, মুশরিকদের তরফ থেকে। সমস্ত নবী ও রসুলগণদের উপর বিভিন্নভাবে জুলুম, অন্যায়, অত্যাচার যুগে যুগে হয়েছে। তো বন্ধুরা, সেই যে অন্যায় অত্যাচারকারী যে সমস্ত কাফির, মুশরিক, মুনাফিক, জালিমরা আগে ছিল, তাদের নসল, তাদের ফলোয়ার, তাদের বংশধর আজও সমাজে, পৃথিবীতে, সমস্ত জায়গাতে, সমস্ত মহল্লাতে তাদের বংশধর আজও রয়েছে। আর আজও সেই দ্বীন ইসলামের কাজ, হকের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদির মাধ্যমে এই কাজকে চালিয়ে রেখেছে। কিন্তু দুঃখ বিষয় এটাই, আমাদের সমাজে আজও সেই নেক
আল্লাহ পাকের নেক বান্দাবান্দিদের বিপক্ষে আজও সেই মুশরিক মুনাফিক জালিমরা আজও বিরোধিতা করে চলেছে। বিভিন্ন রূপে, বিভিন্ন ছদ্মবেশে, বিভিন্ন আকারে, বিভিন্ন প্রকারে আজও হকের বিরোধিতা করছে জালিমরা। তো বন্ধুরা, যুগে যুগে যেই যাই করেছে, যেই যাই করুক না কেন, হক জিন্দা হবেই। দিন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, একে কেউ নিভাতে পারবে না। এ আল্লাহর সৃষ্টি করা একটা আল্লাহর বানানো বিধান আল ইসলাম, একে কেউ মিটাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অবতীর্ণ করেছে আল কোরআন মানব জাতির উপকারের জন্য, মানব জাতির সফলতার জন্য। যে এই ইসলামকে গ্রহণ করে নেবে, যে এই ইসলামকে মেনে চলবে, যে নবী রসুলগণদের অনুসরণকারী হবে, যুগে যুগে তারাই সফল ও কামিয়াব, বিগত যুগে বা আগত যুগে। তো বন্ধুরা, ভাগ্যবান ওই সমস্ত নেক বান্দাবান্দি যারা নবী রসুলগণের ইতাআত করেছে এবং আজও করছে। তো বন্ধুরা, আমাদের কর্তব্য এই দাওয়াত ও তাবলীগের কাজে নিজের জীবনের সময় থেকে কিছু কিছু সময় বের করে প্রত্যেক মাসে 3 দিন ইয়া ফির প্রত্যেক বছরে 40 দিন এবং বেশির বেশি সময় জীবনে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া সময়, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনেরই দেওয়া। আমার বলতে কিছু নেই বন্ধু, আমাদের বলতে কিছু নেই। না আমি নিজেই আমার নয়। যেখান থেকে এসেছি, যেখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই দুনিয়ার জমিনে, সেই জায়গাতেই আমাদেরকে পুনরায় ফিরে যেতে হবে। আর যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছে, সেই উদ্দেশ্যে যদি সফল হতে পারি, সেই উদ্দেশ্য যদি পালন করতে পারি, তবেই সত্যিকার অর্থে মানব জন্ম হওয়া আমাদের জন্য ধন্য। এবং সত্যিকার অর্থে আল্লাহর নেক বান্দাবান্দিদের মধ্যে যদি শুমার হতে পারি, গণ্য হতে পারি, তবেই আমরা সাকসেসফুল ও কামিয়াব। আর যদি বদনসিবদের মতন যারা বিগত যুগে আল্লাহর নাফরমানি করেছে, নবী রসুলগণের নাফরমানি করেছে, নবী রসুলগণের উপর জুলুম অন্যায় অত্যাচার করেছে, তাদের মতন যদি আমাদের সমাজে আমার আপনজন, আমার নিজের ফ্যামিলি, আমার বংশধর যদি তাদের মতন নাফরমান হয়ে যায়, আল্লাহকে নারাজ করে, নফসের গোলামি করে, শয়তানের ইতাআত করে যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের মতনই আমরাও নাকাম হয়ে যাব, অসফল হয়ে যাব, বিফলে হয়ে যাব। তো বন্ধুরা, চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন বন্ধুরা, অবুঝ হয়ে থেকো না। সময় বড় সংকীর্ণ, সময় বড় অল্প। এই অল্প সময়েই আমাদেরকে একটা বড় মূল্যবান জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, আখিরাতের জীবন, লামাহদুদ জীবন, যার শুরু হবে আমাদের মৌতের পর থেকে, শেষ কখনো হবে না। সেখানে মৃত্যু আসবে না, সেখানে মৃত্যু আসবে না, সেখানে সবাই অমর থাকবে। অর্থাৎ এক তবকা, এই মানব জাতির মধ্যে এক তবকা চিরস্থায়ী জান্নাতে, সুখে শান্তির জিন্দেগিতে, আয়েশো আরামের জিন্দেগি গ্রহণ করবে। আর এক তবকা চিরস্থায়ী দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা, মুসিবত, পেরেশানি উপভোগ করবে এবং সেখানে অত্যাধিক কষ্ট, লামাহদুদ কষ্ট, চিরস্থায়ী কষ্টতে সময় সেখানে থাকবে। অর্থাৎ সেটি জাহান্নাম, আল্লাহর দোজখ। তো বন্ধুরা, আমাদের বিবেচনা করে চলা উচিত, আমাদের মূল্যবান সময়টাকে
মূল্যবান এই জীবনটাকে, যৌবনটাকে, আল্লাহর দেয়া সবই নিয়ামত। আমাদের কিছু নয় বন্ধুরা, কিচ্ছু আমার বলতে নেই, আর আমি বলতে কিছুই নয়। আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই চিন্তা চেতনা নিয়ে বন্ধুরা আল্লাহর পথে ফিরে আসি, হকের পথে ফিরে আসি। অন্যায়ের পথ, শয়তানের পথ আমরা পরিত্যাগ করি এবং সে রব্বুল আলামিনকে চিনার চেষ্টা করি, যিনি আমাদের পাঠিয়েছেন বড় একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটাকে আমরা বুঝি এবং মেনে চলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম আমার মুসলমান মা বোনেরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ দোস্ত।